الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين الشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وآله وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। তারা জবান যেন বন্ধ না থাকে। রাত গভীর হয়েছে আর শিশির পড়ছে, কিছুটা ঠান্ডা একটু মনে হয় যেন বেশি অনুভূত হচ্ছে এই মুহূর্তে। আমি বেশিক্ষণ কষ্ট দেবো না ইনশাআল্লাহ। আমার পরের আরো আলোচকরা রয়েছেন, বিশেষ করে আমার ভাই মাওলানা সুলতান আহমদ সাহেব, শিল্পী মানুষ, আল্লাহ তাআলা তাকে অনেক সুন্দর কণ্ঠস্বর দান করেছেন ইনশাআল্লাহ। উনি আছেন, আরো যারা আছেন ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা শোনাবেন। মধ্যখান দিয়ে আমি আপনাদেরকে সামান্য সময় কষ্ট দেব। তো আসুন সকলে একটু মহব্বতের সাথে দু একবার সমস্যা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي، وهذه دولة الأشباح قد حضرت، فامدد يمينك لتحظى بها شفتي. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا আলহেরা ইসলামী যুব সংঘ ভিতেশ্বর মুন্সিবাজার কমলগঞ্জের উদ্যোগে খাতমে কোরআন, খাতমে খাজেগান, অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে মুহতারাম প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদা উস্তাজুল উলামা আল্লামা কমরুদ্দিন সাহেব জাদা ফুলতলি আতারাল্লাহু উমুরাহ। সকলে দোয়ার জন্য বলুন আমিন। মোহতারাম সভাপতি মন্ডলী হযরত মাওলানা মুনিরউদ্দিন সাহেব খলিফা ফুলতলি মুদ্দাজিল্লাহুল আলী, হাজী মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব বিশিষ্ট মুরব্বী বিদেশ্বর, জনাব মোহাম্মদ মুশাহিদ আলী সাহেব সভাপতি আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটি, বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারী সাহেব, বিশেষ করে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের মোহতারাম ভাইস চেয়ারম্যান জনাব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু সাহেব, এখন আলোচনা করে গেলেন
আপনাদের পরিচিত এলাকার প্রতি সন্তান হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, খতিব সিটি জামে মসজিদ লন্ডন সহ হযরত উলামায়ে কেরাম, সুলাহা, ফুজালা, হুফাজ কুরআন, ক্রায়ে কুরআন, সামিয়ান আযম, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিনের প্রচেষ্টায় অনুষ্ঠিত আজকের এই অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে হাজির হবার, কথা বলবার, কথা শুনবার সুযোগ দানে হাজার হাজার মানুষদের মধ্য থেকে আমাদের মতো গুনাহগারদের নির্বাচন করে আসমানের নিচে, জমিনের উপরে জান্নাতের বাগানে বসবার সুযোগ দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে সমবেত কণ্ঠে সেই মহান রব্বে করিমের শিখানো বুলিয়াউলি সমস্বরে কারিমত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম আকামানা তাজদার মদিনা দুলাল আমিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাহেব কাবা কাউসাইন সাহেব আল-আওলাদ রাসূল আকরাম নূর মুজাসসাম সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আগেই বলেছি আলোচনা খুব বেশি করব না, আলোচনা সংক্ষিপ্ত আকারে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আহকাফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আহকাফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই আসুন, কোন প্রকার ভূমিকা ছাড়াই, কোন প্রকার অন্যদিকে কথা বলা ছাড়াই আমি সোজা আমার আলোচনা করতে চাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার একটা অভ্যাস বা বদ অভ্যাস, যেটাই বলুন, আমি যা বলি কথাটা বুঝলে আমার সঙ্গে হ্যাঁ বলে সমর্থন দিতে হয়, যদি না বোঝেন না বলে সমর্থন দিতে হবে। কি বোঝাতে পারছি? তাহলে কি আমার সঙ্গে হ্যাঁ অথবা না বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ঢালাও হ্যাঁ নয়, ঢালাও নাও না। বুঝলে হ্যাঁ, না বুঝলে না। ভুল বললে দাঁড়িয়ে যাবে, ভুল বলছেন। কথা কি ক্লিয়ার তো নাকি? আসুন, আল্লাহ পাক বলছেন ওয়ামান আদাল, ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে? অর্থাৎ ওই ব্যক্তি সবচেয়ে বড় পথভ্রষ্ট, বড় গোমরাহ, মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, অন্য কারোর কাছে দোয়া চায়, অন্য কাউকে আহ্বান করে। কাকে? মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যাকে সে ডাকছে আল্লাহ ছাড়া, সে তার ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারে না। ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, ওই ব্যক্তিগুলো যাদেরকে ডাকছে তাদের ডাকে ওই আহত ব্যক্তিরা একেবারেই অলস, তারা জানেও না, বোঝেও না। এটা হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সহজ সরল বাংলা। ভালো করে বুঝুন। আল্লাহ পাক বললেন যে বা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, অর্থটাকে ডাকে বুঝতে হবে না, সেটা আমার আলোচনা বোঝা যাবে না। যে ব্যক্তি বা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, ইয়াদউ দা ইয়াদউ দুআ, ডাকা দোয়া করা, দোয়া চাওয়া, ডাকে দোয়া করে, দোয়া চাই। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যাদেরকে তারা ডাকছে তারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না। ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, যারা ডাকছে তাদের ডাকে সাড়া দিতে তারা মোটেও প্রস্তুত না। এক কথায় তারা গাফেল, মানে অমনোযোগী, তারা বোঝে না। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা। এটার একটা সহজ যদি প্রেক্ষাপট আমি আপনাদেরকে বলি তাহলে সহজ হবে। বছর কয়েক আগে
ঢাকা পুরান ঢাকার একটা জায়গায় এক বড় মসজিদের খতিব সাহেব কোন একটা কাজে আপনার হুজরাই দিয়েছে। সেখানে ওই খতিব সাহেবের সঙ্গে অন্য আরেকজন কথা বলছেন, যিনি প্রায় 18 বা 20 বছর সৌদি আরব থেকে এসেছেন। উনি সেখানে ব্যবসা করেন। তো কথায় কথায় উনি ওখানে বলছিলেন ওই খতিব সাহেবের সঙ্গে যে আমাদের দেশের লোকজন দোয়া করতে গিয়ে শিরক করে বসে। কথাকে বুঝলেন? দোয়া করতে গিয়ে কি করে? শিরক করে। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম যে জনাব, আমাদের দেশের জনগণ দোয়া করতে গিয়ে শিরক করে কেন? দোয়া তো বড় মধ্যে শিরক কেমনে করবো? কই কেন? দোয়ার মধ্যে বলে না যে আল্লাহ অমুক নবী গো আপনি এটা করে দেন, নবী গো আপনার কাছে এটা চাই, আপনার কাছে এই সুপারিশ চাই, এইটা চাই, ওইটা চাই। তখনই তো সে মুশরিক হয়ে যায়, সে শিরক করে। কথা বুঝতে পারছেন আপনারা? এরপরে বলতে বলতে ওই যে আপনারা অনেকে দোয়ার মধ্যে বলেন আল্লাহ শাহজালাল আমিনী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দাও, ক্ষমা করবেন আল্লাহ, অথচ ওখানে ডাকলেন কার নাম নিয়ে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। এরকম ভাবে বেচারা বলে যাচ্ছেন। তো যাক, এক পর্যায়ে আমি বললাম, আপনি কি আলেম অথবা আলেম না? আপনি আলেম কিনা? যদি আপনি আলেম হন তাহলে বলেন, আমি আপনার সঙ্গে কথা বলবো। ওই না বলেন না আমি এতদিন থেকেছি, অমুক অমুক কোর্স করেছি, ওইটা বুঝি, ওইটা বুঝি, অমুক বুঝি, তমুক বুঝি। আমি বললাম ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করি, কেউ যদি সরাসরি এভাবে বলে যে শাহজালাল তুমি আমাকে এইটা দাও, শাহপরান তুমি আমাকে এইটা দাও, শাহ আলী তুমি এইটা আমাকে দাও, তাহলে শরীয়তে তার ফতোয়া কি হবে? কথা বুঝতে পারছিলেন? শরীয়তে তার ফতোয়া কি হবে? নবী রাসূল পর্যন্ত পরে যাচ্ছি আমি। তখন বেচারা সহজে করে কথা বলতে পারছে না। না এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। বললাম ঠিক হবে না এক কথা, আর নাজায়েজ হারাম আরেক কথা, কুফর শিরক আরো আরেক কথা। কথাগুলো বুঝতে পারছিলেন? কুফর শিরক এক কথা, নাজায়েজ হারাম আরেক কথা। ঠিক হবে না ভিন্ন কথা, সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। তো আপনি কোনটা বলতে চান সেটা আগে বলেন, কারণ শরীয়তের কিছু বিধান আছে, কোন বিধানে এটা পড়বে। বেচারা আর কথা বলতে পারছে না। এক পর্যায়ে তখন পিস টিভি চালু ছিল। পিস টিভির একজন আলোচক ডক্টর সাইফুল ইসলাম আল মাদানী, আমার যতটুকু মনে পড়ছে, রেকর্ড আছে এটা, ওনার কথা বলে উনি বলছেন যে আমার অমুকে আছে, অমুকের সঙ্গে আমি বসবো আপনাকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, সেটাই করবো। তো তারিখ অনুযায়ী বসলাম, সেখানে বসে কথা হচ্ছিল। ডক্টর সাহেব সাথে আবার হাফেজা কোরআন। হ্যাঁ, তো প্রথমেই ও বেচারা, আমি এখন জিজ্ঞাসা করছি যে মোহতারাম, আপনি এই যে আপনার সাগরেদ বেচারা আপনার হাওয়ালা কথা বলেছিল দোয়াতে এভাবে দোয়া করলে মানুষেরা কি করে? শিরক করে। আর শিরক করলে কি হয়? মুসলমান থাকে না মুশরিক হয়ে যায়। এখন আপনার এই ব্যাপারে মন্তব্য কি জানতে চাই। আমি ওই ডক্টর সাহেবকে বলছিলাম আপনার এই বিষয়ে মন্তব্য আমি জানতে চাই। তখন উনি বলছেন না না আমার মুশরিক হয় এই কথাটা বলা যাবে না। কেন বলা যাবে না? যে শিরক করে তাকে মুশরিক বলবো না, কি বলবো? মূর্তি পূজা করা কি? কথা বলুন, মূর্তি পূজা করা কি? শিরক। তাহলে কেউ মূর্তি পূজা করলে তাকে আমরা মুশরিক বলবো না? কি মুশরিক বলবো কিনা? কেউ যদি চুরি করে তাকে চোর বলবো না? নাকি চুরি করলে ওরা কি বলবো? সাধু বলবো।
চুরি করলে তাহলে কি বলবো? চোর বলবো। তো শিরক করলে কেন মুশরিক বলবো না? এখন বেচারা বলছে না কেমনে মুশরিক বলবে, কেন? যখন কথা বেচারা পেঁচাচ্ছিল আমি বলছিলাম ভাই এত কথা বুঝি না, আমরা আপনাদের মতো ওই মাদানি হতে পারি নাই, মুক্তি হতে পারি নাই, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, গ্রামে পড়াশোনা করেছি, এত বড় বড় ওস্তাদও আমরা পাইনি। একটু আপনারা বলেন, সরাসরি কথা বলেন, আপনি সরাসরি কথা বলেন। দোয়ার মধ্যে আমরা কাউকে ওসিলা দিয়ে আমরা চাই, সেটা পরে আসবে। ডাইরেক্ট যদি আমি চাই শাহজালাল তুমি এইটা দাও, শাহপরান তুমি এইটা দাও, তাহলে আমার উপরে ফতোয়া কি আসবে আপনি বলেন? এবারে বেচারা বলছে এইটা কোরআনে কারীম থেকে সরাসরি নিষিদ্ধ প্রমাণিত। ডক্টর সাহেব বলছিলেন কোরআনে কারীম থেকে এটা সরাসরি নিষিদ্ধ প্রমাণিত। আমি বললাম দলিল? উনি তখন এই আয়াত তেলাওয়াত করলেন, ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون। এই আয়াত তেলাওয়াত করলেন, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অর্থ কি? যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে, যে তাদের ডাকে সাড়া দিতে পারে না, এরা হলো সবচেয়ে বড় গোমরাহ দল, পথভ্রষ্ট। এই আয়াত তেলাওয়াত করবার সাথে আমি এখন বলছি আয়াতের অর্থ করেন। এই আপনারা কথা বুঝতে পারছেন? আয়াতের অর্থ করেন, অর্থ করছেন ওমান আদল। অর্থ কি? এর চেয়ে বড় কেউ গোমরাহ হতে পারে না। মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে। এই যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে সে হলো গোমরাহ। অর্থ শেষ পর্যন্ত করেন, অর্থ শেষ হয় নাই তো। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সকল বস্তু বা ব্যক্তিকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারে না। আমি এখন বললাম জানাব, এখানে বলা হচ্ছে যারা ডাকে আর যাদেরকে ডাকে তারা সাড়া দিতে পারে না। তো আমি যদি শাহজালালকে ডাকি তিনি সাড়া দিতে পারেন কি? কথা কি বুঝলেন? তিনি সাড়া দিতে পারেন কি না? বেচারা এখন মোটামুটি একটা ঘোর পেছের মধ্যে পড়ে গেছে। কেমনি আপনি কি বলেন এটা? না আমি যা বলছি আপনি জবাব দেন। এমন ঘোর পেছের মধ্যে আমি এখন ওই মসজিদের খতিব সাহেবকে বলছি, মোহতারাম আপনার কাছে কি তাফসীর ইবনে কাসির আছে? ওই জি আছে, নিয়ে আসেন। আমি এখন ওনাকে দিলাম, ডক্টর সাহেবকে মেহেরবানি করি এই যে নেন তাফসীর ইবনে কাসির সূরাতুল আহকাফ এই আয়াত একটু পড়েন তো, এই তাফসীরটা পড়েন তো। তাফসীর পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ বেচারার চেহারা পাল্টে গেল। কারণ আমার যতটুকু আমার কিন্তু ওই সেই কয়েক বছর আগের দেখা, আজকে হঠাৎ করে বিষয়টা আপনাদের সামনে আনলাম। তো এখন ইমাম ইবনে কাসিরের বক্তব্যটা এরকম মাফহুম হচ্ছে ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ আই লা আদাল্লা মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি হাজারান ওয়া সানামান মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। এগুলাম জানাব এখন অর্থ করেন। ইমাম ইবনে কাসির যেটা তিনি অর্থ করলেন সেখানে লেখা যারা আল্লাহ ছাড়া কোন পাথরকে ডাকে, কোন মূর্তিকে ডাকে। কাকে ডাকে? পাথর বা মূর্তিকে ডাকে। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, তারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে। আমি এখন বললাম জনাব এখানে ইমাম ইবনে কাসির অর্থ করে দিলেন পাথর বা মূর্তি ও আরেকটা আছে ওয়াল জামাদাত বা জড় পদার্থকে ডাকে। আমি এখন বলছি আমরা যদি ডাকি শাহজালাল এটা দাও, তাহলে শাহজালাল পাথরও না, শাহজালাল মূর্তিও না, শাহজালাল জড় পদার্থ। সুবহানাল্লাহ।
আমি বললাম জানাব তবে এই আয়াত দিয়ে এটা হারাম প্রমাণ হয় না, আয়াতের বিপরীত তো এটা হয় না, এখন কি জবাব আছে আপনার কাছে? বেচারা পুরা ঘর মাত্র, চেহারা অন্যরকম। এক পর্যায়ে যখন আমি কথা বলতে শুরু করলাম, এভাবে যখন ধরাতে শুরু করলাম, তখন জ্ঞানী মানুষ তো এই জন্য কিন্তু তর্ক করলে জ্ঞানীদের সাথে করতে হয়। কাদের সাথে তর্ক করতে হয়? জ্ঞানীদের সাথে তর্ক না করলে যদি আপনি মূর্খের সাথে তর্ক করেন কখনোই পারবেন না, কারণ মূর্খ কোনোদিন নিজের কি হারকে মেনে নিতে পারে না। আর জ্ঞানী মানুষ কি হয়? তড়িৎ গতিতে নিজের হারকে কি করে? মেনে নেয়। আর এইটাই জ্ঞানীদের বড় পরিচয়। জ্ঞানীদের এটা কি বড় পরিচয় যে নিজের ভুল ছিল আমি এটা শুধরিয়ে নিব, ঝামেলা শেষ। কিন্তু মূর্খরা কখনোই নিজেদের ভুলকে স্বীকার করতে রাজি থাকে না। উনি চটজলদি বলে ফেললেন যে জনাব আপনি একটু বলুন, এই বিষয়টা আমি একটু জানতে চাই, আমি একটু জানতে চাই এই বিষয়ে আপনি কি বলতে চান, আমাকে বলছেন আপনি কি বলতে চান। আমি বললাম মোহতারাম আমি বেশি কিছু বলতে চাই না, আমরা বাংলার জনগণ যারা দোয়া চাই, দোয়ার মধ্যে আমরা সরাসরি শাহজালাল রহমতুল্লাহর কাছে চাই না, সরাসরি শাহ পরান রহমতুল্লাহর কাছে চাই না, আপন আপন পীর বুজুর্গদের নামে সরাসরি চাই না। কিভাবে চাই? আল্লাহ অমুক ওসিলা অমুক পরির ওসিলায় তুমি আমাকে এটা দাও, আল্লাহ তুমি সাহেবপুরের ওসিলায় এইটা দাও, আল্লাহ তুমি আমার অমুক বুজুর্গ ওস্তাদের ওসিলায় এইটা দাও, এটা চাইতো নাকি? তাহলে এটা ওসিলা, এইটা সরাসরি তাদের কাছে চাওয়া, সরাসরি তাদের কাছে চাওয়া নয়। আপনি কেন এইটার বিরুদ্ধে কথা বলছেন? দলিল কি আপনার? কোরআনে কারীম থেকে কোন প্রকার দলিল আপনার নেই, বরং আমরা যদি কোরআনে কারীমে দেখি তাহলে আরো অনেক কিছু পাই। বলে সূরাতুল বাকারা থেকে বের করে আমি ওই আয়াতের সাথে তেলাওয়াত করলাম। وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা, وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا। বনী ইসরাঈলেরা যখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে যেত তখন তারা আল্লাহ তাআলার দরবারে একটা দোয়া করত, একটা দোয়া করত বিজয় লাভের জন্য। সেই দোয়াটা কি কি দোয়া করত? এই আয়াতে কারিমার তাফসীরে ইমাম ইবনে কাসির সহ সকল ইমামদের বক্তব্য এখানে এই, তারা দোয়া করত আল্লাহুম্মা আনসুরনা আলাল কাফিরিন বিনবী আখিরিজ জামান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনসুরনা আলাল কাফিরিন বিনবী আখিরিজ জামান। ওই বনী ইসরাঈলেরা যখন কাফেরদের বিরুদ্ধে জিহাদে যেত তখন তারা দোয়া করত আল্লাহ শেষ জামানার নবীজির ওসিলায় আমাদেরকে কাফেরদের উপরে বিজয় দান করো। সহিহ সনদে বর্ণিত এই তাফসীর। তাহলে দোয়াতে কারো ওসিলা দিয়ে চাওয়া এইটা ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ এই আয়াতের মাতাহাতে পড়ে না। এই আয়াতের সাথে এটা কোনো সম্পর্ক নাই। হ্যাঁ সম্পর্ক আছে। কোনটা কোনটা সম্পর্ক আছে? আমাদের দেশে কিছু ভণ্ড আছে, আমাদের দেশে কিছু বেদাতি পীর ফকিররা আছে, কিছু মাজার পূজারী পীর ফকিররা আছে, পীর পূজারী কিছু লোকজন আছে, মোল্লারাও পর্যন্ত আছে, যারা তাদের পীরকে খোদা বানিয়ে নিয়েছে। খুব সাবধান থাকবেন, আমরা সুন্নি কিন্তু ভণ্ডামির সাপোর্টার। কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে?
আমরা পীর মুরিদের সাপোর্টার, কিন্তু পুরো ভণ্ড বেদাতের সাপোর্টার না। যেমন আজকে টুকু ভাইয়ের গাড়িতে যখন আসছিলাম, আমি একটা বক্তব্য শোনালাম, আমার কাছে বক্তব্য রয়ে গেছে, নাম নিচ্ছি না। এই মুহূর্তে বাংলাদেশের বড় একটা পীরের দরবার ওরস চলছে, সেখানে জিকির হচ্ছে। জিকিরের মধ্যখানে কিছু শের পড়ে না, আছে না? আমাদের দেশে কিছু আছে না? আমাদের মাঝখানে কিন্তু এগুলো শের পড়ছে। শেরের এক পর্যায়ে পড়ছে, বাবাজান, আমাদের বাবাজানের পায়ে পড়লে, আমাদের বাবাজানের কদমে যদি কেউ নেশার হয়ে যেতে পারে, উৎসর্গিত হয়ে যেতে পারে, তাহলে পাপীর সকল পাপ মাপ। বিশ্বাস হয় কথাটা? কথাটা বিশ্বাস হয়? যদি রাগ না করে একটু শোনাই আপনাদেরকে, শোনাবো কেন বলছি কথাটা। বর্তমান সময়ে মিলাদ কিয়াম আর মিলাদুন নবীর দোহাই দিয়ে ভণ্ডরাও সুন্নি সাজতে চলেছে। এদের থেকে সর্বদা সব সময়ের জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ আমাদের বাংলার জমিনে যত ভণ্ড, যত বেদাতি, যত সবাই আপনারা একটু দেখুন, কেন বলছি, আজকাল আমাদের সুন্নিয়তকে কলঙ্কিত করছে এরা। আজকে ওয়াহাবিজম, আজকে মওদুদিবাদ, আজকে জামাতিবাদ, তারা কিন্তু আমাদের বিরুদ্ধে আঙ্গুল তোলবার সুযোগ পায় এই সকল ভণ্ড আর বেদাতীদের কারণে। এজন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। দেখুন, আমি আপনাদেরকে দেখাই, একটু শোনাই, এটা জানতে হবে। প্রিয় হাজির, আশ্চর্য হয়ে যাবো, পিরালির নামে এটা চলছে, কি চলছে পিরালির নামে এগুলো দেখুন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন, নেটের সমস্যা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে হবে, কারণ আমাদের ভণ্ডদের চিহ্নিত করতে হবে। কি ভণ্ডদের চিহ্নিত করতে হবে, কারণ ভণ্ডদের কারণে সুন্নিয়তের দোষ নেওয়া যাবে। প্রিয় হাজির, আমি আপনাদেরকে শোনাচ্ছি, এখন নেটটা আসলে ইনশাআল্লাহ, নেটে ঝামেলা করতেছে। এখানে গ্রামীণের যথেষ্ট ঝামেলা দেখতে পাচ্ছি, তাই না? আমার তো গ্রামীণে যথেষ্ট ঝামেলা। এর হাজির,
তো আসুন এর ফাঁকে আসলে আমি ধরে আছি, নেট আসলে ইনশাআল্লাহ আপনাকে শোনাচ্ছি। তো যে কথা বলছিলাম, পীরের পায়ে উৎসর্গিত হলে একটু ধৈর্য রাখতে হবে, নেটের সমস্যা। কি রাগ হচ্ছেন না তো? এত ঝামেলা করে শুনছেন? শুনলেন তো? বাবা জানের পাপ কদমে কেউ যদি নেশার বাইবেল উৎসর্গিত হয়ে যায়, পাপির আর কোনো পাপ থাকে বলে কি আল্লাহ বলে কি চিন্তা করছে? দেখুন এখন বলেন, এদের বিরুদ্ধে যখন আমরা কথা বলবো তখন আমরা হয়ে যাচ্ছি নাকি ফিতনাবাজ? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা ফিতনাবাজ নাকি এটা ঈমানের দাবি? কিসের দাবি এটা? ঈমানের দাবি। এজন্য সাবধান থাকতে হবে, খুবই সাবধান। শুধু মিলাদ কিয়াম করলেই তাকে সুন্নি বলা যাবে না। বাংলার সবচেয়ে বড় ভান্ডা যে আল্লাহ তাআলার ব্যাপারে পর্যন্ত কুফরি শিরকি বক্তব্য দেয়, সে তো মিলাদ কিয়াম করে। শোনেন নাই? আপনারা শোনেন নাই? জানেন না? এর হাজিরি আসুন, যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন দোয়া চাই, আমরা কিন্তু পীর ওলি বুজুর্গানে দ্বীনের ওসিলা দিয়ে দোয়া চাই। কথা বলুন, কি দিয়ে? ওসিলা দিয়ে। আমরা সরাসরি পীর ওলি বুজুর্গদের কাছে চাই না। আর এটাকে আমরা কি চাওয়া কি আমাদের মাসলাকে আছে? এটা খবরদার নতুন করে সুন্নিয়ত শিখাবেন না। এর হাজির তো বলবার পরে আমি যখন ওই দলিলটা দিলাম, ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, বনী ইসরাঈলের সেই সময় যখন যুদ্ধে যেত কাফেরদের বিরুদ্ধে, তখন তারা কি বলে দোয়া করত? আল্লাহুম্মা আনসুরনা আলাল কাফিরিনা বিনাবিয়্যি আখিরিজ জামান। রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে জিহাদে যাচ্ছি, এই কাফেরদের জিহাদে, কাফেরদের সাথে জিহাদে আমাদেরকে তুমি বিজয় দান করো শেষ জামানার নবীজির ওসিলায়। তখন কি আমাদের নবী দুনিয়া এসেছেন? তখন কি দুনিয়া এসেছেন? না, তখনও আসেন। আমার আগে মোহতারাম উনি আলোচনা করছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার বিষয়টা, উনি সংক্ষেপে বাংলায় বলে দিয়েছিলেন। এইটা হাদিস নিয়ে আমরা অনেক কথা বলবার চেষ্টা করে যে হাদিসটা কি জাল, হাদিসটা কি আপনারা জানেন না? হাদিসটা মোটামুটি আমরা সবাই জানি। কোন হাদিস? لما اعترف آدم بالخطيئة قال يا الله اغفر لي। অথবা হাদিসের পরিভাষা কয়েকটা, তার মধ্যে আরেকটা হচ্ছে আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতানি। আল্লাহ তোমার দরবারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দোহাই দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছিলেন? কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। আদম, আমি তো তাকে এখনো দুনিয়াতে সৃষ্টি করি নাই, দুনিয়াতে পাঠাই নাই, দুনিয়াতে তিনি এখনো আসেন নাই, তুমি তাকে কেমনে চিনেছো? আদম আলাইহিস সালাম জবাব কি দিয়েছিলেন? ইয়া রব, লাম্মা খলাকতানি বিয়াদাইকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিক فرفعت رأسي فرفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله
فعلمت أنك لم تضف إلى اسمك اسما إلا أحب الخلق إليك قال صدقت يا آدم سبحان الله আদম আসলাম বললেন, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, আমার মধ্যে রূহ দিয়েছেন, জীবন দিয়েছেন, আমি তখন উপরের দিকে তাকিয়েই দেখলাম আরশে আজিমের খুঁটিতে লেখা আছে, পায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা খুব প্রসিদ্ধ, এটা আমার উদ্দেশ্য নয়, বুঝাবার জন্য আমি কথাটা বলছি। তখন আমি আদম আলাইহিস সালাম বলছেন ফাআলিমতু, আমি নিশ্চিত হলাম আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইসমান ইল্লা আহাব্বাল খালকি ইলাইক। আল্লাহ আপনি যখন আপনার নামের সাথে আরেকজনের নামকে সংযুক্ত করেছেন, অবশ্যই তিনি পুরা সৃষ্টির মধ্যে আপনার কাছে সবচেয়ে সম্মানিত হবেন। সুবহানাল্লাহ, সবচেয়ে সম্মানিত আপনি হবেন। সুতরাং আমি তার দোহাই দিয়ে আপনার কাছে চেয়েছি। আল্লাহ পাক কি বললেন? সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো। ওয়ালাউলাকা মা খালাকতুক ওয়ালাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ান নার ওয়ালাউলাকা মা খালাকতুস সামা ওয়াল আরদ। হাদিসের ভাষা ভিন্ন ভিন্ন এসেছে, জেনে রেখে দাও। তাকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না, তাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না, তাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না। এই হাদিসটাকে কিন্তু বর্তমান সময়ে কি বলা হচ্ছে? মাউজু জাল বলা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত লামাজাবিরা শুধু এটাকে জাল বলতো। কারা? লামাজাবি ছিলেন তো নাকি? কটাক্ষ করছি না, বুঝাবার জন্য কথাগুলো বলছি। আমরা সবাই মাযহাব মানি তো? কারা কারা মাযহাব মানি? দু হাত উঁচু করে দেখাতে হবে। নারে তাকবীর, আরো আওয়াজ হবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আমাদের কিছু ভাইরা ওনারা মাযহাব মানার প্রয়োজনীয়তা মনে করেন। কিছু ভাই আছেন তো এরকম নাকি? থাকতে পারে, কোনো সমস্যা নেই, স্যালুট করি। মুসলিম হিসেবে এজ এ মুসলিম আমি স্যালুট করি, অবশ্যই মুসলমান হিসেবে সম্মান করি, নামাজি হিসেবে সম্মান করি। কিন্তু আপনি যখন মাযহাব মানছেন না, নিজেকে পরিচয় দিচ্ছেন আহলুল হাদিস বলে, কি বলে পরিচয় দিচ্ছেন? লামাজাবি বলে ওনারা মন খারাপ করে। কি কথা কি ঠিক আছে তো? লামাজাবি বলে ওনারা কি করেন? আপনারা রাগ করছেন তো সবাই নাকি? রাগ করে কিন্তু ছেড়ে দেবো কথাগুলো বুঝাবার জন্য বলছি, ঈমানকে রক্ষা করবার জন্য বলছি। আমাদের বর্তমান সময়ে শিক্ষা দীক্ষা অনেক বেড়ে গেছে, কিন্তু ঈমানের খতরা কমেছে না বেড়ে গেছে? ঈমানের খতরাও বেড়ে গেছে, বেড়ে গেছে, পরিপূর্ণ বেড়ে গেছে। এখন নবীজির ওই হাদিসটা বারবার করে স্মরণ হয়। কোনটা? আমার উম্মতের উপর ওই জামানা আসছে যখন আসসাবিহু ফি দীনিহিম কাল কাবিদি আলাল জামার। তিরমিজি শরীফের হাদিস, যে এই জামানাতে ঈমানকে ধরে রাখা, ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকাটা হাতের তালুতে জ্বলন্ত অঙ্গা আগুনের কুণ্ডলে নিয়ে থাকার চেয়ে আরো বেশি কঠিন। এটা কিন্তু সেই সময়, বলুন এটা সেই সময় কিনা? নবীজি আমাদের ব্যাপারে এত ভবিষ্যৎবাণী করেছেন যেগুলো এখন অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। যেমন আরেকটা বাণী যে আমার উম্মতের শেষ জামানায় কি অবস্থা হবে? ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মতেরা সকালবেলা মুমিন থাকবে, রাত্রিবেলা কাফের হবে, রাত্রিবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হবে। নাউযুবিল্লাহ। কেন কেন? কি কারণে? কি কারণে? এই যে বর্তমান সময়ে আমাদের যুগে শায়েখের আবির্ভাব ঘটেছে। কিসের? এই যুবকরা কথা বলতে হবে, কারণ যুবকরা বর্তমানে নেটের সাথে খুব বেশি সম্পৃক্ত। যুবকরা এটা বেশি ভালো জানে নাকি? শায়েখ, আমরা যখন পীর মুরিদের কথা বলি আমাদেরকে সরাসরি বলে দেওয়া হয় আমরা পীর পূজারী, বলা হয় কিনা? আমাদেরকে কি বলা হয়? পীর পূজারী। তো ভাই, আমরা যদি পীর পূজারী হই, তো আপনারা শায়েখ শায়েখ করে জীবন দেন, তাহলে আপনারা শায়েখ পূজারী। এই কথা বলেন, তাহলে আপনাদের কি বলবো? আমরা শায়েখ পূজারী বলবো, কারণ আপনারা তো শুধু শায়েখ 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 কিচ্ছু বোঝেন না। মনে রাখবেন, আমরা পীরকে খোদা মানি না, পীরকে নবী মানি না, পীরকে আমরা ওস্তাদ মানি। ওস্তাদ। পীরকে কি মানি আমরা?
উস্তাদ এর হাজিরি আসুন বুঝবার চেষ্টা করি। তাহলে ঠিক আছে, ওনারা লামাজহাবি বললে রাগ করেন, ভাই বলছি না আপনার আহলে হাদিস, ঠিক আছে, এই নাম ঠিক আছে তো নাকি? আহলে হাদিস, আলহামদুলিল্লাহ, ভালো, আপনার আহলে হাদিস হন। আমরা কি আমাদের পরিচয় করি, আপনারা আহলে হাদিস পরিচয় দিলেন। আমি মাঝে মধ্যে বলে থাকি, এখন ছোট্ট আকারে যদি বলি তাহলে একটু শুনুন। আহাল শব্দের অর্থ কি? ওয়ালা, মালিক। আহাল মানে কি? মালিক। আহালুল মাল মানে সম্পদওয়ালা। আহালুল বাইত মানে বাড়িওয়ালা। আহালুল হাদিস মানে, কথা বলুন, আহালুল হাদিস মানে হাদিস ওয়ালা। অথচ যদি আমার আপনার পেটের মধ্যে অ্যাটম বোমা বাস্ট করা হয়, কয়টা হাদিস বের হবে? কথা বোঝাতে পারি নাই? কয়টা হাদিস বের হবে? তাহলে আহলে হাদিস নামটা কি আমার নেওয়া ঠিক হচ্ছে? আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি যদি বলি আমি বাড়িওয়ালা, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? আমি হাদিসের কিচ্ছু জানি না, আমি যদি বলি আহলে হাদিস, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? কথা বোঝাতে পারছি না? এর হাজির আসুন লক্ষ্য করো। তো যেটা বলছিলাম, বর্তমান সময়ে এই আমাদের আহলে হাদিস ভাইরা এটাকে জাল বলছেন। দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজের কিছু হানাফি দাবিদার আলেমরাও এটাকে জাল বলতে শুরু করেছেন। নাউযুবিল্লাহ বলি। হাদিসের নামে জালিয়াতি বা প্রচলিত জাল হাদিস বা হাদিস নয়, এরকম কিছু কিছু নাম থেকে কিছু বই বের হয়েছে, সেগুলোতে এটা লেখা। এটা যখন আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, কয়েক বছর আগেই আমি আমার একটা কিতাব ছোট্ট একটা সংকলন করেছি, নাম দিয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কারণেই কি সবকিছু সৃষ্টি। এই শিরোনাম দিয়ে একটা ছোট্ট রিসার্চ সংকলন করেছি। সেখানে প্রমাণ করেছে আলহামদুলিল্লাহ যে হাদিসটা থেকে তওবা সংক্রান্ত যে বিষয়টা, হাদিসটা সহিহ এবং সকলেই প্রথম থেকে এ পর্যন্ত সবাই সহিহ বলে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যক্তি পর্যন্ত এটাকে সহিহ বলে গেছেন। অতএব এখন আমি আর আপনি গলিমদ্দি আর সলিমদ্দি এটাকে জাল বললেও কোনোদিন লাভ হবে না। আসুন, তাহলে যেটা বলছিলাম, আমরা বা আপনারা, আমরা দোয়ার মধ্যে কি করি? পীর ওলিদের কাছে চাই না, পীর ওলিদের কি দেই? কি দেই? ওসিলা দেই। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার কাছে চাওয়ার বিষয় নিয়ে কথা আছে অনেক। নবীজির কাছে চাওয়ার বিষয় নিয়ে কি কথা আছে? অনেক কথা আছে, অনেক কথা আছে। প্রথম কথা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে চাওয়া, এইটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় ইস্তিশফা, মানে সুপারিশ কামনা করা। কি করা? সুপারিশ কামনা করা। নবীজির কাছে সুপারিশ কামনা করা জায়েজ আছে অথবা নাই? জায়েজ আছে, জায়েজ আছে সুপারিশ কামনা করা। হ্যাঁ, এই যেমন কয়েকদিন আগে একটা বক্তব্য শুনলাম আমাদের দেশের একজন মুফাসসির। আমাদের দেশে মুফাসসিরের তো অভাব নেই, অভাব আছে? বক্তা হইলেই মুফাসসির, বক্তা হইলেই কি? শুধু মুফাসসির নয়, আন্তর্জাতিক মুফাসসির। কি মুফাসসির? আন্তর্জাতিক মুফাসসির। খোঁজ করলে হাজার মুফাসসির পাওয়া যাবে আন্তর্জাতিক, পাসপোর্ট এখনো নাই। এখনো কি নাই? পাসপোর্ট নাই, অথচ কি মুফাসসির? আন্তর্জাতিক মুফাসসির। এই কথাগুলো কি বাস্তব না অবাস্তব বলছি? আমি বুঝাবার জন্য বলছি ভাই। তাফসীরের কিতাব পড়ানো আলেম খুঁজে পাওয়া যায় না, অথচ ওয়াজের মাঠে আসলে সবাই মুফাসসির। কি অবস্থাটা এরকম কিনা? খুব ভয়ানক অবস্থা, খুব ভয়ানক অবস্থা, খুবই ভয়ানক অবস্থা। এর হাজিরি এক মুফাসসির নেটে আছে, ওয়াজ করলেন উনি বলছেন, নবীজির জীবিত অবস্থায় নবীজির কাছে চাওয়া জায়েজ, নবীজির ইন্তেকালের পরে চাওয়াটা হারাম। দলিল কি? কি দলিল? ওই একটা হাদিস তারা দলিল পেয়েছে, বুখারী শরীফে একটা হাদিস আছে, আমাদের জানা ঘটনা, একটু স্মরণ করিয়ে দেই। কিতাবুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার অধ্যায়। বুখারীতে যদি খুলি প্রথম দিকেই তাহলে পাবো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একবার কি হলো, অনাবৃষ্টি দেখা দিল। অনাবৃষ্টি বুঝি তো? খরা নাকি বলেন? খরা বা অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হচ্ছে না, হাহাকার চতুর্দিকে। এক পর্যায়ে ইস্তিসকার নামাজের জন্য সকলে বের হলেন।
বের হয়ে সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। তার দোয়ার ভাষা ছিল কিছুটা এরকম ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা। আল্লাহ, ইতিপূর্বে আমরা যখন আপনার দরবারে দোয়া চাইতাম তখন আপনার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইতাম। সুবহানাল্লাহ। তবে এবং আপনি আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, আর এখন আপনার কাছে দোয়া চাচ্ছি বিআম্মি নাবিয়িনা, আমাদের নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা। সুবহানাল্লাহ। সুতরাং রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি আপনি দেন। বাস দোয়া করলেন, আল্লাহ তাআলা বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দান করলেন? বৃষ্টি দান করলেন। এই হাদিসকে সামনে নিয়ে এসে এখন এই সকল আলেমরা বলবার চেষ্টা করছেন যে যদি নবীজির ইন্তেকালের পরে নবীজির ওসিলা করে দোয়া চাওয়া জায়েজ হতো, তাহলে হযরত ওমর ফারুক নবীজির ওসিলা না করে কার ওসিলা করেছেন? তার চাচার ওসিলা করেছেন। এখান থেকে তারা বলবার চেষ্টা করছেন যে মৃত মানুষের ওসিলা দেওয়া যাবে না, চাই তিনি কি সাধারণ ওলি আল্লাহ হোক, ওলি উল্লাহ হোক, অথবা এমনকি নবী রাসূল হোক না কেন। এটা তাদের দলিল। তবে মনে রাখবেন এই দলিলের পিছনে, এই কথা, এই যুক্তির পিছনে কোনো দলিল নাই। প্রথম কথা হচ্ছে নবী ওলি তারা, বিশেষ করে নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা ইন্তেকাল করেছেন, মৌতের স্বাদ ভক্ষণ করেছেন, স্বীয় রওজা শরীফ সমূহে তারা সকলে কি আছেন? সকলে কি আছেন? এই হায়াতটা হায়াতে বারজাখিয়া। কি হায়াত এটা? হায়াতে দুনিয়াবিয়া নয়, এটা হায়াতে বারজাখিয়া, কবরের হায়াত। তবে মনে রাখতে হবে নবীগণের কবরের হায়াতটা দুনিয়ার হায়াতের চেয়ে আরো বেশি পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আরো বেশি কি? তবে অনেকে আমরা ধোঁকা খাই একটা হাদিসকে সামনে আনবার কারণে। সে হাদিসটা কি? নবীজি বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম আও কামা ক্বাল। নবীজি বলছেন আমাকে যে কেউ সালাম দেওয়ার সাথে আল্লাহ তাআলা হাত্তা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ পাক আমার রূহটা ফেরত দেন, আমি তার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। এই হাদিসকে সামনে রেখে অনেকে আমরা বলবার চেষ্টা করি তাহলে নবীজিকে সালাম না দিয়ে নবীজির রূহ ফেরত দেওয়া, কথা বোঝেন নাই? নবীজিকে সালাম না দিলে তাহলে নবীজির রূহ ফেরত দেওয়া হয় না। আর রূহ যেহেতু নবীজির শরীরের মধ্যে থাকে না, তাহলে জীবিত না মৃত? এই ব্যাখ্যাটা বুঝতে হবে। এটা ভুল কথা, এটা কোনো ব্যাখ্যার মধ্যেই পড়ে না, কোনো ব্যাখ্যা নয় এটা। কারণ মনে রাখতে হবে আমি আপনিও যদি মারা যাই, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক যখন রূহ কবজ করে নেন ফেরেশতার মাধ্যমে, এরপরে আবার আমাদের রূহ ফেরত দেওয়া হয় কিনা? কথা বলুন, ফেরত দেওয়া হয় কিনা? মাসালা খুলে দেখুন। কাউকে গোসল করাবার সময় সরাসরি হাদিসে নিষেধ, মাসালায় নিষেধ যে গোসল করাবার সময় কি করা যাবে না? বেশি জোরে নড়াচড়া করা যাবে। লাশকে বেশি জোরে নড়াচড়া করা নিষেধ। কেন নিষেধ? হাদিস কি? ওই লাশ, ওই মৃত ব্যক্তি সবই জানতে পারে, তার আঘাত লাগছে, সবই ঠিক আছে, শুধুমাত্র বলতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য মৃত ব্যক্তিকে গোসল দেওয়াতে হলে কি করতে হয়? খুব আলতো ভাবে, মোলায়েম ভাবে নাড়াচাড়া করতে হয়। সাধারণ মানুষের যদি অবস্থা এই হয়ে থাকে তাহলে নবী রাসূলগণ, কথা বলুন না কেন, নবী রাসূলগণ বের হাজরিন খুব সাবধান থাকবেন। তো আসুন আমাদের নবীজির ব্যাপারে এই হাদিসটা আসলো, সালাম দিলে আল্লাহ পাক নবীজিকে কি করেন? রূহ ফেরত দেন, আর নবীজি আমাদের সালামের জবাব দেন। তাহলে সালাম না দিলে রূহ ফেরত দেওয়া আদতে এইটা অর্থ নয়। এটার অর্থটা কোনটা ভালো করে বুঝতে হবে। এর অর্থটা হচ্ছে এই, যে অর্থটা বর্ণনা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 9টা বা 10টা দিক নিয়ে আলোচনা করে, যেটার মূল কথা হলো এই কিয়াম রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইন্তেকাল দানের মাধ্যমে যখন আমাদের মাঝ থেকে উঠিয়ে নিয়েছেন, তখন নবীজি
কাজের পরিধি এত বেশি বেড়ে গেছে, সেখানে বলা হচ্ছে মা মুশাহাদাতে রাব্বিহি, রব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ তাআলার সাথে নবীজির যে মুরাকাবা, মানে সার্বক্ষণিক যে যোগাযোগ, সার্বক্ষণিক যে সম্পর্ক, এইটা এত বেশি হয়ে যায় যে নবীজি ওইদিকে খুব বেশি কি থাকেন, খুব বেশি বিভোর থাকেন। উম্মতের সালাম আসবার সাথেই নবীজিকে একটু ইঙ্গিত দিয়ে দেওয়া হয়, নবীজি তখন এইটার জবাব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। বিষয়টা যদি আমি আরো একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ধরুন, ভালো করে বুঝতে হবে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় কিনা সংসারে? কথা বলুন, হয় কিনা? নাকি আপনাদের এলাকায় দ্বন্দ্ব নেই? দ্বন্দ্ব নেই নাকি স্বামী স্ত্রীর মধ্যে? দ্বন্দ্ব হতেই পারে। স্বামী স্ত্রী ধরেন প্রচন্ড দ্বন্দ্ব হয়ে গেছে, প্রচন্ড দ্বন্দ্বে স্বামী স্ত্রীর মুখ দেখছে না, স্ত্রী স্বামীর মুখ দেখছে না কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য, এরকম হয়তো নাকি? এইরকম ধরেন হয়ে গেছে। ইতিমধ্যে আপনার কিন্ডারগার্টেনে পড়ে বাচ্চাটা, সে এখন স্কুলে যাবে, দৌড় দিয়ে এসে বলছে, বাবা আজকে তো স্কুলে পরীক্ষার ফিস দিতে হবে, টাকা দাও। কিন্তু বাবা তো মায়ের সঙ্গে এমন দ্বন্দ্ব করে ফেলছে যে মায়ের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, কথা বলা তো দূরে থাক। এই টেনশনে বাচ্চা কয়েকবার বলছে, ইতিমধ্যে তার স্কুলের টাইম হয়ে গেছে। বাচ্চা বলতে বলতে এক পর্যায়ে মায়ের কাছে কান্নাকাটি শুরু করেছে। মা এখন সব রাগ ক্ষোভ একদিকে করে এসে এখন বাবাকে বলছে, অর্থাৎ স্বামীকে বলছে, কি ব্যাপার আপনি কথা শুনছেন না? ছেলেটা বারবার আপনার কাছে টাকা চাচ্ছে, তার স্কুলের টাইম হয়ে গেছে, সে স্কুলে যেতে পারছে না, পরীক্ষার ফিসের টাকা দিচ্ছেন না, এই জন্য। এত করে বাবার হোশ ফিরেছে। বাবা এখন কই, আমাকে তো এই একবার বলেন। এরকম হয় কিনা অবস্থা? অবস্থা হয় না এরকম? আদৌ কি বাচ্চা বলেছে না? বলেছে না? কিন্তু বাবা অস্বীকার করলো, মানে কি বাচ্চা বলে না এটা? না, ওই মুহূর্তে বাবার ব্রেনটা ছিল কোন দিকে? সম্পূর্ণ আলাদা। বাবার ব্রেন ছিল মায়ের গন্ডগোলের সাথে, এজন্য ছেলে বারবার বলেছে, কিন্তু বাবার স্মরণ, খেয়ালটা সেদিকে ছিল না। কারণ ছেলের ওই কথা শুনবার চাইতে ওই স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের বিষয়টা তার মাথায় প্রকট আকার ধারণ করেছিল। ঠিক আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতে থাকতে তার যত কর্মপরিধি ছিল, কর্মযজ্ঞ ছিল, দুনিয়ার জিন্দেগিকে কাটিয়ে যখন কবরের জিন্দেগিতে চলে গেছেন, তখন নবীজির কর্মপদ্ধতি আরো, কর্মপরিধি আরো অনেক 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 বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক বেশি কি হয়েছে? অনেক বেশি বেড়ে গেছে। কত বেশি বেড়ে গেছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহের ভাষায় যদি আমরা দেখতে চাই, যেটার মফহুম, মূল কথা হলো নবীজি আল্লাহ পাকের সাথে মুরাকাবা, মুশাহাদা, আল্লাহ পাকের সাথে এত বেশি সম্পৃক্ততা, এত বেশি কিছু। এবং নবীজি শুধু এতটুকুই নয়, আরো বলছেন উম্মতের হালাত লক্ষ্য করা, এমন কি উম্মতের মধ্যে কোন নেককার ব্যক্তি মারা গেলে তার জানাজাতে পর্যন্ত নবীজির হাজির হবার নজির রয়েছে। সুবহানাল্লাহ। তাই বলে বলবেন নবীজি হাজির নাজির নাকি? এটা বলবেন নাকি? আবার কথা বোঝেন নাই? এই কথা বলে এখন বলবেন নবীজি হাজির নাজির? এই কথা বোঝেন না আপনারা? আকাইদের বয়ান ভালো করে বুঝবেন। নবীজির হায়াতুন নবী নিয়ে কথা হচ্ছে, ফাঁক দিয়ে এসে তাওয়াসসুল, ওসিলাটা পুরাটাই আকীদা, ওসিলাটা পুরাটাই কি আকীদার বয়ান। এখন আসুন, নবীজি তার নেককার উম্মতের জানাজায় হাজির হতে পারেন, হন, এটা প্রমাণিত। ইমামগণের বক্তব্যে, কয়েকজন ইমামের বক্তব্যে প্রমাণিত। তাই বলে নবীজিকে হাজির ও নাজির আমরা বলি, আমাদের মাসলক বলে, শুধু আমাদের মাসলক বলে না তা নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা কেউ নবীজিকে হাজির ও নাজির বলে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আকায়েদের কোনো বিষয় নয়। হ্যাঁ, যদি ওই মাত্রা হয়, পীরের পায়ে পড়লে কি গুনাহ সব? কথা বোঝেন নাই? কি এক্ষুনি বলে গেছেন নাকি? শোনাইলাম না? পীরের পায়ে পড়লে পাপীর গুনাহ সব কি? যদি এই মাত্রা সুন্নি হয়, এই মাত্রা আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়, অর্থাৎ বেদাতি ভণ্ড হয়, তারা বলতে পারে। কথা ক্লিয়ার? হাজির নাজির। কিন্তু প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো নবীজিকে হাজির নাজির বলে না।
প্রিয় হাজিরিন, সাবধান থাকবেন। নবীজি হাজির হতে পারেন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, হাজির হতে পারেন। এইটাকে হাজির বলা যাবে না, এটা সম্পূর্ণ। আর আরবিতে যারা একটু জ্ঞান রাখে তাদের কাছে বিষয়টা স্পষ্ট। কারণ হাজির হতে পারেন এইটাকে বলা হয় মুমকিনুল হুজুর, আর হাজির হওয়ার সম্ভাবনা রাখেন ইমকানে হুজুরি। তাহলে ইমকানে হুজুরি আর হাজির কি এক? উদাহরণ তাহলে বুঝবেন। ধরেন এখানে কোন টিচার আছেন, স্কুলের হোক মাদ্রাসার হোক, টিচার আছেন না? আছেন। এখন আমি বলি, আপনার স্কুল বা মাদ্রাসার বাউন্ডারি ওয়ালের পাশে এক ছাত্রের বাসা, এরকম আছে তো নাকি? আছে না? যে ছাত্রটা নিয়মিত ক্লাসে উপস্থিত হয়, একদিন আপনি রোল কল করছেন, ক্লাস টিচার রোল কল করছেন, মানে হাজিরা ডাকছেন। ডাকতে গিয়ে দেখলেন যে বাউন্ডারির ওপারের ছেলেটা উপস্থিত নাই এই মুহূর্তে ক্লাসে। আপনি এখন তার হাজির বলে টিক দিবেন তো নাকি? কথা বলেন, হাজির বলে টিক দেবেন? সে কিন্তু হাজির নাই, অথচ ওয়ালের ওপারে থাকে, হাজির বলে টিক দেবেন? এখন ওই ছেলে যদি 1 ঘন্টা একটা পিরিয়ড পার হয়ে যাবার পরে এসে বলে, স্যার আপনি কেন আমাকে হাজির বলে টিক দিলেন না? আমি তো ওপারে ছিলাম, আমি চাইনি তো হাজির হতে পারতাম, চেয়েছি এখন হাজির হয়েছে। এই যুক্তি কি শিক্ষক মানবেন? কথা বলেন, মানবেন? এটা দ্বারা কি বোঝানো হলো? শিক্ষকের জবাব হবে, তুমি চাইলেই হাজির হতে পারো, কথা ঠিক, কিন্তু তুমি তো ওই সময় হাজির ছিলে না, এই জন্য তোমাকে হাজির বলতে পারি না। কথা কি স্পষ্ট বুঝতে পারছেন তো আপনারা? তুমি চাইলেই হাজির হতে পারো, কথা ঠিক, কিন্তু তুমি তো ওই মুহূর্তে হাজির ছিলে, এখন হাজির হয়েছে, এখন তুমি হাজির, কিন্তু ওই সময় তিনি হাজির তুমি না। এখন বুঝুন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার ঠিকানা আছে কি নাই? এখন নবীর ঠিকানা কোনটা? ঠিকানা কোনটা? রওজা শরীফ। কোন সন্দেহ আছে নাকি এই বিষয়ে? কোন সন্দেহ আছে নাকি এই বিষয়ে? নবীজি অবস্থান করছেন কোথায়? রওজা শরীফে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই, সকলের ঐক্যমত, নবীজি রওজা শরীফে অবস্থান করছেন। এখন নবীজি সেখান থেকে চাইলে, আল্লাহ তাকে ক্ষমতা দেওয়া আছে, সেখান থেকে চাইলে তিনি আমাদের এই মজলিসে হাজির হতেও পারেন। কিন্তু এখন যদি আমি বলি নবীজি হাজির, তাহলে আমার কথাটা সত্য হবে না মিথ্যা হবে? কেন? কেন? আমি তো দেখছি না। আমি দেখছি, আমার কাছে অকাত্য কোনো দলিল আছে নবীজি এখন এখানে হাজির আছেন? আর যদি আমি বলি না আমি দেখছি হাজির, তাহলে কি আমি বসে থাকা আমার জন্য বেয়াদবি না? কথা বলা বুঝাতে পারি নাই আমি? বসে থাকার জন্য বেয়াদবি না? এর হাজির বর্তমান আহলুস সুন্নাত ওয়াল জামাত এই নামটাকে ভাঙিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কলুষিত করবার জন্য বেদাতীরা, ভণ্ডরা উঠে পড়ে লেগেছে। আমাদেরকে সাবধান থাকতে হবে। এর হাজির আসুন, আবারও বুঝুন, আমাদের দেশে কিন্তু এইরকম সুন্নি দাবিদাররাও আছেন। আমাদের কাছে তাদের মাহফিলের হ্যান্ডবিলের ফটোকপি মজুদ, হ্যান্ডবিলের ফটোকপি মজুদ আছে, এরকম ফটোকপি আমাদের কাছে মজুদ আছে। চাঁদপুরের একটা দরবার আছে, সেখানে মাহফিলের নাম হচ্ছে উরুসে নববী। মাহফিলের নাম কি? কথা হলো নাম কি? উরুসে। এই আপনাদের পাশে উরুসে আউলিয়া, আপনাদের পাশে উরুসে আউলিয়া আছে না? এই বলো না, কথা বলেন আছে তো। আর ওনার নাম কি? উরুসে নববী। এটা হচ্ছে মাহফিলের হ্যান্ডবিলের শিরোনাম, এখনো সেই নামেই চলে, উরুসে নববী। আমাদের কাছে হ্যান্ডবিলের ফটোকপি আছে। উরুসে নববী সভাপতি, যেখানে সভাপতি লেখা আছে না, সেখানে লেখা সভাপতি, লিখে সভাপতির নাম লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। সহ সভাপতি সৈয়দ অমুক মুসাদ্দেদি আল মাদানী পীর সাহেব। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। মাহফিলের সভাপতি কে? মাহফিলের সভাপতি কে? কথাগুলো কেন বলছি?
কি কারণে কথাগুলো বলছি বুঝতে হবে। এরাও নিজেদেরকে সুন্নি দাবিদার, এরাও নিজেদেরকে কি বলুন, কোন বিবেকবান এদেরকে সুন্নি বলতে পারে? যতই মিলাদ কিয়াম করুক আর মিলাদুন নবী পালন করুক, যতই কদম মুসি করুক আর ইসালে সাওয়াত কুরআন উরুস করুক, এরা কোনোদিন সুন্নি হতে পারে? সাবধান থাকবেন। আপনারা তো বিশেষ করে যারা মাহফিল করান, আপনাদের তো খুব সুন্দর একটা অভ্যাস আছে। কি অভ্যাস? যার একটু কণ্ঠ সুন্দর, লাফাইতে পারে বেশি, মাইয়া গমতো একবার 14 হাত লম্বা চুল নিয়ে বসবে। মূল বাবরি তো নাই, ওটা বাবরি নয়, ওটা মহিলাদের মতো হারাম চুল। পাবরির সুন্নত বলে দেই, ভালো করে মাথায় রাখবেন। পাবরি 3টা অথবা 4টা ধরন। ওটা বললাম 3টা অথবা 3টা মাশহুর ধরন। এক কানের লটি পর্যন্ত চুল সমান হয়ে আসবে। কোন পর্যন্ত? রাগ হচ্ছেন? হতে পারেন, কিন্তু সুন্নিয়তের কিছু বিষয় শিখে যান, শুনে যান। এক কানের লতি পর্যন্ত চুল এখান থেকে সোজা হয়ে পর্যন্ত আসবে, কানের লতি পর্যন্ত, মানে এইটা লম্বা হয়ে পর্যন্ত আসবে কানের লতি পর্যন্ত। এটা একটা ধরন। দ্বিতীয় ধরন, কানের লতি আর এই কাঁধ এইটার মাঝ বরাবর। বুঝতে পারছেন? 3, এই কাঁধ বরাবর। কোন বরাবর? কোন বরাবর? বর্তমানে আমাদের সুন্নি নামধারী কিছু বক্তা আছে, কাঁধ বরাবর চুল না কাঁধের উপর পর্যন্ত চুল? কথা বলুন। তারা আবার কি সুন্নি শুধু নয়, পীর। তারা আবার কি কি এরা আবার যদি চেহারাটা বন্ধ করে দেওয়া যায়, চুল দেখে বোঝা যাবে না পুরুষ না মাইয়া। কাঁধের উপর চুল যাওয়া হারাম, জায়েজ নয়। লাভ দিয়ে শুধু ওই ইয়া নবী বললেই দৌড় দিয়ে সুন্নি বলবেন না, দাওয়াত করবেন না। অনুরোধ করছি, আমাকে দাওয়াত করবার কোনো দরকার নাই, কিন্তু অন্তত ভণ্ডদেরকে দাওয়াত করা বন্ধ করুন। বুঝাতে পেরেছি? কারণ কয়দিন আগে দেখেছেন না, গোলাপগঞ্জের হেতিমগঞ্জের পাশে এক মাহফিল একবার কবরের মধ্যে সাহেবকে ঘরে ঢুকাইছে না? দেখছেন না? কণ্ঠ শুনে দাওয়াত করছেন। কি সুন্নিদের ইজ্জত আছে? বিশেষ করে এই আমাদের মাসলাকের কোনো ইজ্জত আছে? রাগ করতে পারেন আপনারা, করুন, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। পেরে হাজিরি, ওয়াজ কারা করবে? একজন ওয়াইজের গুণাবলী কি হতে হবে সেগুলো মাথায় রাখতে হবে, সেগুলো মাথায় রেখে এগোতে হবে আপনাকে আমাকে। প্রিয় উপস্থিতি, আসুন যে বিষয় নিয়ে কথা বলছিলাম। তাহলে শুধু সুন্নি নাম পাইলেই দৌড় দেওয়া যাবে না, বক্তা পাইলেই ওয়াজ শোনা যাবে না, বই পাইলেই পড়া যাবে না। কারণ নবীজির হাদিস, এটা বিশেষ করে হযরত ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, সম্পূর্ণ সহিহ সনদে, সবাই একমত। মুসলিমের মুকাদ্দমাতে, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইমাম ইবনে সিরিন বলছেন, ইন্না হাযাল ইলমা দীন, জেনে রাখো কোরআন সুন্নাহর ইলম, এইটার নামই হচ্ছে দ্বীন। সুবহানাল্লাহ। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তোমরা কোরআন সুন্নাহর ইলম নামক দ্বীনকে কাদের মাধ্যমে গ্রহণ করছো, কাদের কাছ থেকে জানছো, সেই লোকগুলোকে আগে যাচাই বাছাই করো। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ কাদের কাছ থেকে শুনবো, আগে ওয়াজকে কি করতে হবে? যাচাই করতে। ওয়াজকে কি করতে হবে? যাচাই করতে হবে। ওয়াজকে যাচাই না করে ওয়াজ শুনলে এইটাই তো করবে। কি করবে? এই সময়টা কাজগুলোই তো করবে। এজন্য ওয়াজ আগে যাচাই করতে হবে, বক্তা যাচাই করতে হবে। কারণ আরো ভয়ঙ্কর বিষয় আছে। নবীজির ছোট্ট একটা হাদিস যদি বলি, সম্পূর্ণ সহিহ সনদে, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এনেছেন, ইমাম তাবারানী মুআজামে কবীরের মধ্যে এনেছেন। হাদিসের সংক্ষিপ্ত সার হলো এই, ইন্নাকুম আসবাহতুম ফি জামান, ইন্নাকুম আসবাহতুম ফি জামান ফীহি কালীলুন খুতাবাউহু ওয়া কাসীরুল উলামাউ। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা এই মুহূর্তে অবস্থান করছো এমন একটা জামানা, যেই জামানাতে বক্তার সংখ্যা কম, আলেমের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সহিহ সনদের হাদিস, খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনতে হবে।
কালিলুন খুতাবাউহু ওয়া কাসীরুল উলামাউ। ও আমার সাহাবীরা, তোমরা এখন অবস্থান করছো এই সময় বক্তার সংখ্যা কম, আলেমের সংখ্যা কি বেশি। সুতরাং জেনে রেখে দাও, ফিহি আল আমালু খায়রুম মিনাল ইলম, এই মুহূর্তে জানার চেয়ে মানার দাম বেশি। সুবহানাল্লাহ। নবী সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা এখন আসো, এখন বক্তা কম, বেশি কি আলেম। এজন্য এখন তোমরা জানার চেয়ে তোমাদের জন্য দাম বেশি কোনটা? মানা। এরপরে নবীজি বললেন অতি শীঘ্রই তোমাদের কাছে এমন একটা সময় আসবে ফিহি কাসীরুল খুতাবাউহু ওয়া কালিলুল উলামাউ ফিহি আল ইলমু খায়রুম মিনাল আমাল। ও সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, অতি শীঘ্রই তোমাদের উপরে এমন একটা সময় আসবে যে মুহূর্তে আলেমের সংখ্যা কমে যাবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে। কার সংখ্যা কমবে? কিসের সংখ্যা কমবে? আর বাড়বে কিসের সংখ্যা? এখন আমাদের সময় আলেম বেশি না বক্তা বেশি? কথা বলুন, আলেম বেশি না বক্তা বেশি? উস্তাজুল উলামা যারা এলাকার হাজার হাজার আলেম তৈরি যারা করেছেন, এরকম মুহাক্কিক আলেমরা ওয়াজ করতে পারেন না, এজন্য বেচারাদের ভাত নাই সমাজে। কথা কি ঠিক বললাম না? অথচ 3 দিনের বাচ্চা চিল্লাইতে পারে, লাফাইতে পারে, সে আর ওয়াজের ডায়েরি মেইনটেইন করতে আরেকজন কি রাখতে হয়? সেক্রেটারি রাখতে হয়। এই কথা কি ঠিক বলেছি নাকি? তার নবীজির হাদিস তো স্পষ্ট হয়ে গেছে আমাদের সমাজে, স্পষ্ট হয়েছে না যে এখন নবীজি বললেন শোনো, এই মুহূর্তে আল ইলমু খায়রুম মিনাল আমাল, মানার চেয়ে জানার দাম বেশি। সুবহানাল্লাহ। মানার চেয়ে কিসের দাম বেশি? কেন কেন? এখন যদি মানতে যাও তাহলে কি হবে? একজন বলবে মিজানের পাল্লায় যখন নেকি আর বদি ওজন করা হবে, তখন আমাদের নবীজি ফেল ফেল করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় নাকি বদির পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলবেন না নাউজুবিল্লাহ। নবীজি কি কোনো টেনশন করবেন নাকি? আর নবীজির নেকির পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে? আস্তাগফিরুল্লাহ, এই প্রশ্ন কোনো মুমিন আনতে পারে? কোনো মুমিন এই প্রশ্ন করতে পারে? কোনো উম্মত এই কথা বলতে পারে? বাস এইটা যদি কেউ বিশ্বাস করে, ঈমান থাকবে তো? ঈমান থাকবে তো? এজন্য নবীজি বলে দিলেন এই মুহূর্তে আমলের চেয়ে দাম বেশি কিসের? বলুন, আমলের চেয়ে ইলমের দাম বেশি। আমলের চেয়ে কিসের দাম বেশি? ইলম। কেন না যেন বাঁচা যায়, প্রতারণা থেকে বাঁচা যায়, এজন্য কি করতে হবে? এখন শিখতে হবে, জানতে হবে। এর হাজির আসুন, আমি আর কথা বেশি বাড়াতে চাই না, আমার আলোচনাটা আমি গুছিয়ে শেষ করে দিতে চাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? দেখুন যেটা বলছিলাম, তাহলে আমরা যারা নবীজির কাছে ইস্তেশফা করি, মানে নবীজির সুপারিশ কামনা করি, এইটা নিয়ে কথা বলতে গিয়ে বললাম আমাদের সমাজে যারা নাজায়েজ বলছেন তাদের দলিল হলো হযরত আব্দুল্লাহ বিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিলা দিয়ে দোয়া করেছিলেন কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস। এই হাদিসকে তারা দলিল দিয়ে যুক্তি দাঁড় করাচ্ছেন। বুখারীর হাদিস বুঝতে হলে যাদের কারণে বুখারী আমরা শিখতে পারছি, যাদের কারণে বুখারী আমরা জানতে পারছি, যাদের ব্যাখ্যা না জানলে বুখারী জানা যায় না, তাদের কথা গ্রহণযোগ্য নাকি আমরা কলিমুল্লাহ আর সলিমুল্লাহদের কথা গ্রহণযোগ্য? কথা বলুন, কাদের কথা গ্রহণযোগ্য? তাদের কথা গ্রহণযোগ্য। এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বলে দিচ্ছেন যে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে নেককার বান্দা কি নয়, জায়েজ নয়। এজন্য হযরত ওমর কি করেছেন? তার চাচার ওসিলা দিয়েছেন। কি তার ব্যাখ্যাটা কি সম্পূর্ণ উল্টা হয়ে গেল না? এখন কার কোন ব্যাখ্যা গ্রহণযোগ্য, আমাদেরটা না ওনাদেরটা? অবশ্যই ওনাদেরটা গ্রহণযোগ্য। প্রিয় হাজিরিন, আসুন এই সংক্রান্ত হাদিসে আরো কি রয়েছে ইমাম বাইহাকি বর্ণনা করছেন, সংক্ষিপ্ত আকারে শুনুন। আন মালিক বিন দার ওয়া কানা খাজিনা উমর। ইমাম ইবনে হাজার আসকালানী এই হাদিস বর্ণনা করে তিনি বলছেন, ওয়ারাওয়া ইবনে আবি শাইবাহ বিসানাদিন সাহিহিন আন মালিক বিন দার ওয়া কানা খাজিনা উমর লাম্মা কুহিতা
لما قحط الناس في زمن عمر بن الخطاب جاء رجل إلى قبر النبي صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله استسقي لأمتك فإنهم قد هلكوا সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী এই হাদিস বর্ণনা করবার পরে বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন অনাবৃষ্টি দেখা দিল তখন একজন ব্যক্তি নবীজির রওজা শরীফে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মাতিকা ফাইন্নাহুম ক্বাদ হালাকু। নবী গো, আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, কেননা তারা অনাবৃষ্টিতে ধ্বংস হয়ে যাচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ব্যক্তি এসে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ। কাকে ডাক দিলেন? কথা বলুন, কাকে ডাক দিলেন? নবীজিকে ডেকে বলছেন ইস্তাসকি লি উম্মাতিক, আপনি আপনার উম্মতের জন্য কি করুন? বৃষ্টি প্রার্থনা করুন। এইটা কার আমলে? হযরতে ওমরে ফারুকের আমলে। তখন নবীজি দুনিয়াবি হায়াতে নাকি বারজাখি হায়াতে? কবরের হায়াতে, বারজাখি হায়াতে। নবীজি যদি নাই শুনতেন, নাই জবাব দিতে পারতেন, সাহাবী কি ডাকতেন? কি সাহাবী কি ডাকতেন? আর এই সাহাবী কে ছিলেন? সকলেই বলছেন এই সাহাবী ছিলেন হযরত বেলাল ইবনে হারিস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী বর্ণনা করছেন যখন হযরত বেলাল ইবনে হারিস কে নবীজির দরবারে এইভাবে বললেন, বলবার পরে বাস তিনি চলে আসলেন। তিনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে তিনি দেখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বলছেন ইতি উমর ফাআকরিহু মিন্নি, ইতি উমর ফাআকরিহু মিন্নি আসসালাম ওয়া কুল লাহু আলাইকাল কাইস আল কাইস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে বলছেন এই বেলাল ইবনে হারিস, তুমি চলে যাও হযরত ওমরের কাছে গিয়ে বলো ওমর আপনি বেশি বেশি দান করুন। সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে তিনি নবীজি সালাম পৌঁছিয়ে দিলেন। সালাম পৌঁছতে বললেন নবীজি এইটা বলেছেন। সাইয়েদনা ওমর দান করলেন এবং আল্লাহ পাক বৃষ্টি দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী কার কাছে গিয়েছেন? নবীজির কাছে গিয়েছেন, গিয়ে বৃষ্টির প্রার্থনা করেছেন। কি করেছেন? বৃষ্টির কি করেছেন? প্রার্থনা করেছেন। বাস। তাহলে সাহাবায়ে কেরাম থেকে এইটা কি আছে? প্রমাণিত আছে। অতএব এইটার বিরুদ্ধে কথা বলবার তেমন কোনো সুযোগ আর নাই। আরো একটা সহিহ সনদের হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আসুন, হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। এক ব্যক্তি সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন তার খেলাফত আমলে। একটা প্রয়োজন গিয়ে বারবার ঘুরছেন, কিন্তু তিনি হযরত ওসমানের কাছে যেতে পারছেন না। তার ঘোরাঘুরি দেখে হযরত ওসমান ইবনে হুনাইফ বললেন কি ব্যাপার, তুমি কি করছো এখানে? ভাই ওসমান ইবনে হুনাইফ, আমার একটা বিশেষ প্রয়োজন, খলিফার সঙ্গে দেখা করবার দরকার, কিন্তু কোনোভাবেই খলিফা আমার প্রতি দৃষ্টিপাত করছেন না, আমি তার সঙ্গে দেখা করতে পারছি না, কি করতে পারি? হযরত ওসমান ইবনে হুনাইফ বলছেন, খুব সংক্ষেপে বলছি, ওসমান ইবনে হুনাইফ বলছেন যাও ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে এইভাবে দোয়া করো। কিভাবে দোয়া? আল্লাহ তোমার কাছে তোমার রহমতের নবীর ওসিলায় চাই। সুবহানাল্লাহ। বাস দোয়া করলেন, নামাজ পড়লেন, 2 রাকাত পড়ে এই দোয়াটা করলেন। দোয়া করে তিনি হয়তো ওসমান ইবনে হুনাইফের কাছে আসলেন। ওসমান ইবনে হুনাইফ বলছেন এখন তুমি যাও, হয়তো ওসমানের কাছে যাও। যাওয়ার সঙ্গে সঙ্গে বাওয়া মানে দারওয়ান তাকে ডেকে নিয়ে হযরত ওসমানের কাছে নিয়ে গেলেন। সাইয়েদনা ওসমান তাকে কাছে বসিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। বসিয়ে রাখবার পরে তার প্রয়োজন সব পূরণ করে দিলেন এবং বললেন তুমি যতদিন জীবিত আছো, যতক্ষণ যা কিছু লাগবে তুমি আমার কাছে আসে বলবে, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওসমান ইবনে হুনাইফ তিনি দেখছেন, তিনি আসবার পরে বললেন কি ব্যাপার, কি হলো? ওই ব্যক্তি বলছেন ওগো ওসমান ইবনে হুনাইফ, এভাবে এভাবে আমি করলাম, সবকিছু হয়ে গেল। তিনি বলছেন দেখো আমি এটা এমনি তোমাকে বলি নাই, আমি নবীজির দরবারে বসা ছিলাম, ওই অন্ধ সাহাবী এসেছিলেন, এসে বলেছিলেন নবী গো আমি নামাজ পড়বো, মসজিদ নববীতে আসবো, আমি তো অন্ধ, চোখে দেখি না, আমাকে নিয়ে আসবার মতো কেউ নাই, আপনি একটু দোয়া করুন আল্লাহ পাক যেন আমার চক্ষু দুটো ভালো করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলছিলেন দেখো তুমি যদি সবর করো তোমার জন্য ভালো হয়, এই অন্ধ অবস্থায় থাকো, আল্লাহ পাক কিয়ামতে এটার যাজা দেবেন। সুবহানাল্লাহ।
যখন তিনি চলে যাচ্ছেন আবার ফেরত আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আর সহ্য হচ্ছে না, নবীকে আপনি আমার জন্য একটু মেহেরবানি করে দোয়া করুন। নবীজি বললেন যাও ওযু করো, ওযু করে নামাজ পড়ো, নামাজ পড়ে এভাবে দোয়া করো, আল্লাহ আমি তোমার দরবারে চাই তোমার রহমতের নবী মুহাম্মাদের ওসিলায় চাই। সুবহানাল্লাহ। দোয়া করলেন, চাইলেন, আল্লাহ পাক সাথে সাথে তার চক্ষু দুটো ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। সনদটা সম্পূর্ণরূপে সহিহ। এই সকল হাদিসগুলি স্পষ্ট প্রমাণ করছে নবীজির জীবদ্দশায়, নবীজির ইন্তেকাল শরীফের পরে সর্ব অবস্থায় নবীজির দরবারে সুপারিশ কামনা করাটা কি এটা জায়েজ, সাহাবায়ে কেরামদের আমল। এজন্যই আমরা আমাদের বুজুর্গানের দ্বীনের পক্ষ থেকে বারবার এই আমলটা আমরা পেয়েছি। আর আমাদের বেশ কিছু ঘটনা আমাদের কাছে প্রসিদ্ধ আছে, যেমন আমি আপনাদের সামনে একটা কবিতার দুটা লাইন পড়েছিলাম। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন ইমাম ছিলেন সৈয়দ আহমদ কবির রেফাঈ রাহমাতুল্লাহি আলাইহি। গাউসে পাকের সমসাময়িক আহমদ কবির রেফাঈ রাহমাতুল্লাহি আলাইহি, একেবারে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তিনি দীর্ঘদিন বাড়ি ছিল মিশরে। তিনি নবীজির দরবারে যেতে চান, কিন্তু সময়ের কারণে, দূরত্বের কারণে পারেন না। সর্বশেষ যখন তিনি হজে গেলেন, হজ পাকের কাজ শেষ করে মদিনা শরীফ জিয়ারতে গেলেন। জিয়ারতে গিয়ে নবীজির দরবারে দাঁড়িয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বারবার আসার মন চাই, কিন্তু অনেক দূরের রাস্তা হবার কারণে আসতে পারিনি। তবে নবী গো, আমি আমার রূহকে আপনার দরবারে পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমার রূহকে কি করতাম? আপনার দরবারে পাঠিয়ে দিতাম। আমার রূহ আমার পক্ষ থেকে আপনার রওজা শরীফের মাটি চুম্বন করে ফেরত যেত। জোরে বলবেন না আল্লাহু আকবার। নবী গো, এই মুহূর্তে ওয়াহাদিহি দাওলাতুল আশবাহ قد حضرت, নবী গো আমি এই মুহূর্তে আমার এই আমি নিজেই উপস্থিত হয়ে গেছি। ফামদুদ ইয়ামিনাক, আপনি একটু আপনার ডান হস্ত মোবারকটা বের করে দিন, আমি একটু চুমু খাবো। সুবহানাল্লাহ। সকল জীবনীকাররা লিখেছেন, যে মাত্র ইমাম আহমদ কবির রেফাঈ রাহমাতুল্লাহ আলাইহি এই কামনাটা, এই কবিতাটা তিনি সেখানে পাঠ করেছেন, সকল জিয়ারতকারী দেখেছিলেন যে ওই অবস্থায় রওজা শরীফ থেকে নবীজির হস্ত মোবারক বের হয়ে এসেছে এবং তিনি সেখানে চুমু খেয়েছেন। আল্লাহু আকবার। সেইটাই আমি পড়েছিলাম, في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك لتحظى بها شفتي اللهم صل على وعلى آل سيدنا। প্রিয় হাজির, অনেক রাত হয়ে গেছে, আরো হাজারাত উলামায়ে কেরাম আছেন, বিধায় আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি, আশা করি বোঝাতে পেরেছি তো নাকি? সকলে বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? আমাদের পরিচয় সুন্নি। মোট কথা বলে দিই, আমাদের পরিচয় কি? আমরা সুন্নি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এবং এইটাই একমাত্র বেহেশতি দল। এইটাই একমাত্র কি দল? কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে কোনো ভণ্ডামি চলবে না, কোনো বেদাতি চলবে না। যেগুলো আমাদের ইমামগণ আকীদা বলেননি, সেগুলোকে আকীদা বললে আমরা মেনে নেব না এবং আমরা সমর্থন করব না এবং আমরা এদেরকে সুন্নিও বলতে পারবো না। কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে তো? নবীজিকে হাজির ও নাজির বলা, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মত নয়, এটা বেদাতের বক্তব্য। এবং আমি উদাহরণ দিয়ে দিলাম, একবার আমাদের কাছে পোস্টারে কি আছে, ফটোকপি আছে। নবীজিকে বানিয়েছে কি? কি বানিয়েছে? আর পিসা হয়েছে কি? নবীজি সভাপতি বানিয়ে নবীজি চেয়ারটা ফাঁকা রেখেছে, আর পীর সাহেব ওই পার্শ্বের চেয়ারের সহসভাপতির আসন গ্রহণ করেছে। এখন বলুন তো, যদি সভাপতি নবীজি হয়ে থাকে, নবীজির চেয়ার এখানে থেকে থাকে, তাহলে ওই পীর সাহেব যে বসলো পার্শ্বের চেয়ারে, এইটা কি আদব বলা নাকি বেয়াদব? কথা বলুন, আদব বলা না বেয়াদব?
তাহলে এই বেয়াদব কি সুন্নি হতে পারে? হ্যাঁ বলুন, বেয়াদব কি সুন্নি হতে পারে? সুন্নিদের বড় একটা পরিচয়, সুন্নিরা হয় আদবওয়ালা। সুন্নিরা কি হয়? আদবওয়ালা হয়। আর মানে যারা সুন্নি নয় তারা কি হয়? বেয়াদব। তো নবীজিকে সভাপতি বানিয়ে খালি চেয়ার রেখে সহসভাপতি পীর সাহেব যদি চেয়ারে বসে, এইটারে সুন্নি বলবার কোন সুযোগ। আর এরাই আমাদের সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহিকে ওয়াহাবি বলে। জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। এর হাজিরিন, আমি আর কথা বাড়াতে চাই না, সহজ কথায় বলে দেই, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এই বৃহত্তর সিলেটের জমিনে সুন্নিয়ত, প্রকৃত সুন্নিয়তকে যেভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, এর বাহিরে তাকাবার আর কোন সুযোগ, আর কোন সুযোগ। নিত্য নতুন যারা বলছে দেখছে, কখনোই এদিকে পা বাড়ানো যাবে না। এর হাজিরিন, মাওলানা সুলতান ভাই চলে এসেছেন, আপনাদের খুব কাছের মানুষ, আমাদের শিল্পী ভাই উনি এসেছেন। ইনশাআল্লাহ এখন দীর্ঘ সময় আলোচনা শোনাবেন। সর্বশেষ ফুলতলি রহমতুল্লাহ আলাইহির যে বিষয়টা, এটাই মাথায় রাখবেন, তিনি যে সুন্নিয়তের জন্য শরীরের তাজা রক্ত ঝরিয়েছেন, এই সুন্নিয়তই আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথাকে বুঝতে পেরেছেন? এর বাহিরে বর্তমান বাংলাদেশে যেটা চলছে, আরো যদি আমি গোড়ার কথা একটু বলে দেই, আমাদের বাংলার জমিনে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে কয়েকটা সিলসিলা প্রচলিত, কয়েকটা মাসলাক প্রচলিত। আমি সবগুলো বলতে যাব না, সময় হবে না। দুইটার কথা আমি বিশেষ করে বলবো। কয়টা? দুইটার কথা বলবো। এক, গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, আর হাদিয়ে বাংলার আল্লামা কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে হাফেজ আহমদ জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি চকবাজারে শুয়ে আছেন, তার মাধ্যমে শাহ ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি, তার মাধ্যমে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি। আর গাজী বালাকোট নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে রাসূলে নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শুয়ে আছেন কলকাতার মানিকতলার জমিনে। সাথে আল্লামা কারামত আলী জনপুরির আরেকজন সন্তান, যাকে বলা হয় আল্লামাতুদ দাহর, আল্লামা আব্দুল আউয়াল জনপুরি রহমাতুল্লাহ একসঙ্গে শুয়ে আছেন। সুবহানাল্লাহ, একসঙ্গে দুজনের মাজার শরীফ কলকাতার মানিকতলায়। তো তার মাধ্যমে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তার মাধ্যমে ফুরফুরা শরীফের নাম তো শুনেছেন নাকি? মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তার মাধ্যমে সারসিনা, সোনাকান্দা, ধামকি যা বলেন, অর্থাৎ আমাদের এই দুইটা মাসলাক, এই দুইটা গোড়া আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত। এর বাহিরে দেখতে গেলে কি আছে? কি আছে? ওই যে নবীজিকে সভাপতি বানিয়ে চেয়ার ফাঁকা রাখবে, কথা বুঝতে পারছেন? আর নবীজিকে কি বানাবে? হাজির নাজির বানাবে। এরপরে নবীজিকে কি বানাবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাকের সাথে আরশে বসাবে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আরশে বসেন, এইটা কোন মুসলমানদের বিশ্বাস নয়। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ, সরাসরি কোরআন সুন্নাহর খেলাফ, কুফরি আকাইদা। এজন্য খুব সাবধান থাকবেন। এক কথায় শেষ, নবীজির জন্য সেই গুণাবলীগুলোই আমরা স্বীকার করি, নবীজির সেই ইজ্জতের পক্ষে আমরা, যে ইজ্জত কোরআন, সুন্নাহ, ইজমা এবং উম্মতের গ্রহণযোগ্য ইমামগণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই 3 দিন আগে কেউ দুনিয়া থেকে চলে গেছে, তাকে ইমামে আহলে সুন্নাত বানালে আমরা মানতে রাজি। আর এখন তো আমাদের দেশে ইমামে আহলে সুন্নাতের হিড়িক, আপনাদের পাশে ইমামে আহলে সুন্নাত বসে আছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সাবধান থাকবেন। এই ইমামে আহলে সুন্নাত আমাদের কোনো দরকার নাই। এক কথায় বৃহত্তর সিলেটের মানুষ মাথায় রাখবেন, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ যা দিয়ে গেছেন, তার সাহেব জানাগণ এখন যেটা দিচ্ছেন, এইটার উপরে ঠিক থাকেন, ইনশাআল্লাহ নাজাত কপালে জুটে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. اللهم ربنا أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين معبود
আল্লাহ ধীতেশ্বর মুন্সিবাজার এলাকায় এই আলহারা ইসলামী যুব সংঘের মধ্যে আয়োজিত আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ সেই দুপুর থেকে এ পর্যন্ত উলামায়ে হযরত যা আলোচনা করেছেন, বিশেষ করে সাজ্জাদা হুজুর যে আলোচনা করেছেন, সেগুলোর উপরে আমাদের আমল করবার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আকাইদের বিষয়গুলোকে আল্লাহ মনে প্রাণে আল্লাহ আপনি ধরবার আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আমলের বিষয়গুলোকে আল্লাহ সর্বপ্রথম বক্তা অতঃপর শ্রোতাদেরকে আমলে আনবার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এই যুবকদের আল্লাহ শ্রমকে আল্লাহ তুমি কবুল করে নাও। বিশেষ করে আজকের মাহফিলের সওয়াবকে বহু গুণে বাড়িয়া আকা মাওলা তাজদার মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রওজায়ে আতহারে কবুল করে নাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবউত তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, উদাবা, নুজাবা, নুকাবা, গৌস, কুতুব, ওলি, আফদাল যারা যেখানে বিশ্রাম করছেন আল্লাহ তাদের সকলে আরোহা পাকে কবুল করে নাও। বিশেষ করে মাহমুদ আহমদ সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ রাফে দ্বারা যাদের জন্য কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন ছোট সাহেব হুজুর আল্লাহ দীর্ঘ বেশ কয়েকদিন ধরে অসুস্থ আছেন। আল্লাহ মাহবুব তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও, পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও। আবার মাহবুব ওই সুন্নিয়তের ময়দানে অতি দ্রুততার সাথে আল্লাহ আমাদের মাঝে আল্লাহ তুমি তাকে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের আরো যারা অসুস্থ আছেন সুস্থতা দিয়ে দাও। আল্লাহ আজকে যারা হাত তুলেছে আমাদের পিতামাতা, বিশেষ করে যাদের অন্ধকার কবরে বা ইমান শাহিদ, তাদের সকলের কবর আযাবকে মাফ করে দাও। উস্তাদ মুরব্বীদেরকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ونفوض أمورنا إلى الله، ونفوض أمورنا إلى الله، ونفوض أمورنا إلى الله. اللهم اكفنا بحلالك عن حرامك، اللهم اكفنا بحلالك عن حرامك، وأغننا بفضلك عمن سواك. মাবুদ তোমার দরবারে জীবনের সর্বশেষ ফরিয়াদ আল্লাহ। আল্লাহ যে মুহূর্তে সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম শিওরে দাঁড়িয়ে যাবেন জানটা কবজ করবার জন্য, ইবলিস ইমানটা হরণের অপচেষ্টা মেতে উঠবে, ওই মুহূর্তে আমাদের হাবিব, আমাদের তাবিব, নূর নবী, হায়াতুন নবী জির নূরানি চেহারা মুবারক আমাদের গুনাহগারদের চোখের সামনে তুলে ধরে মুখ দিয়ে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।